হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকেও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো না বলেই দিই, এটা হলো পনির পিৎজা। এবারই পনির পিৎজাটা পিৎজাটা কি করে বানিয়েছি তার জন্য যেতে হবে আমার কিচেনে। চলো যাই আমরা কিচেনে। এবার সব রেডি করে নেব। পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, পিৎজা মশলা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু মিয়োনিজ দিয়ে সুন্দর করে পনিরগুলোকে মাখিয়ে নেব। সব কটা পনিরে যাতে ভালো করে লাগে। মাখানো হয়ে গেল। এখানে চিলি ফ্লেক্সটা তো দেখেই নিয়েছো তোমরা। এখন আছে এখানে পিৎজা মশলা আর আছে চিজ। এবার আমি এর মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়েছি, আর ময়ান দিয়ে ময়দাটাকে মেখে নেব সুন্দর করে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকে যা কিছু কিন্তু আমার সোনাই করছে। হাতটা দেখে তোমরা বুঝতে পারছো যে হাতটা আমার না, এটা সব সোনার তৈরি। সোনা করছে, ভালো করতে পারে, শুধু জাস্ট আমি গলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো সুন্দর করে মেখেছে। মেখে একটু ময়ান মাখিয়ে এটা রেস্টে রেখেছিল। রেস্টে রাখার পরে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু বেলে দিচ্ছি, কারণ ও তো ভালো করে বেলতে পারবে না। বেলাটা আমিই বেলে দিই। যেমনভাবে পিৎজাটা হয় ঠিক তেমনভাবে আমি বেলে দিলাম। এইবার রেডি করার পালা ওর। আগে একটু চামচ দিয়ে গায়ে বেশ ফুটো ফুটো করে নিচ্ছে। বাটার, এবারে বাটারটা এরপর একটু লাগিয়ে নিতে হবে। তারপর এক এক করে সুন্দর করে সব দিয়ে সাজাতে হবে। এবার এরপরে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে টমেটো সস। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চারি সাইডে, যাতে সুন্দর করে সব দিক লাগে। সেই পরিমাণে তোমরা দেবে, যেটুকু পরিমাণ মতো লাগবে সেইটুকুই দেবে। এবার এরপরে দিয়ে দেব মিয়োনিজ, দিয়ে এটাকেও সুন্দর করে চারি সাইডে লাগিয়ে নিতে হবে। বানানোর কায়দা আছে, দেখেছো কি কায়দায় করছে, একেবারে নিখুঁত। ব্যাস, সুন্দর করে লাগানো হচ্ছে তো সোনা। হ্যাঁ, দারুণ লাগিয়েছো। এইবার দেখো একে কি করা হবে। হ্যাঁ, পনির দিয়ে দিচ্ছে সাজিয়ে সুন্দর করে। এটা একটা ফুল তৈরি হবে মনে হচ্ছে। হ্যাঁ তো। এইবার ফুলের পাপড়ি হচ্ছে। এটা দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম। ভালোই সাজাচ্ছে। না বাবা, আমার এত ধৈর্য নাই, তোমার ধৈর্য আছে। তারপরে দিয়ে দিচ্ছে এটা কি দিলে গো? চিজ। ও, এইবার চিজ দিয়ে দিল। দেখো কি সুন্দর করে দিচ্ছে চিজটা।
বাহ, সুন্দর। বাহ বাহ, এখনই তো লোভ লাগছে সোনা। হ্যাঁ তো। তাই তো দেখছি, কি দারুণ শিখেছো। এবার এটা কি পেঁয়াজ বড় বড় করে, মানে ইয়েগুলো খোলাগুলো, তাই তো? এগুলো দিচ্ছে। বাহ, সাজানোর জন্য দারুণ করেছে তো। পেঁয়াজটা কাটারও কায়দা আছে। দেখো বন্ধুরা কি সুন্দর করছে, বাপরে বাপ, এ তো দেখেই হয়ে যাচ্ছে আমার। কি দারুণ লাগছে দেখতে, দেখো। বাহ, দারুণ দারুণ। মাঝখানে আবার আরেকটা পনির দিয়ে দেওয়া হলো। এবার আবার একটু চিজ ছড়িয়ে দিচ্ছে সুন্দর করে। চারিধারে দিতে হবে তো। তাই তো দেখছি। এবার আমি এই লঙ্কাটাকে মুচমুচে একদম মানে চিলি ফ্লেক্স করার মতন যে লঙ্কা আমার ফ্রিজে থাকে, তাই আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, কারণ ওরা আবার চোখ জ্বালা করবে। এই জন্য এটাকে আমি চিলি ফ্লেক্স করে দিয়ে দিলাম, হাতেই করে দিলাম, মুচমুচে হয়ে থাকে লঙ্কা। এবার এটা দিয়ে দেওয়া হচ্ছে পিৎজা মশলা। তুমি তো ভালোই জানো, আমি তো অত বুঝি না, মশলাগুলো বলে দাও। তাহলে এবার হয়ে গেল সাজানো। এখন চলো আমরা মাইক্রোওভেনটা খুলি। মাইক্রোওভেনটা খুলে দেওয়া হলো। এবার এটাকে একটা প্লেটে আমি রেখে দিয়ে দিলাম বসিয়ে মাইক্রোওভেনে। দিয়ে এবার মাইক্রোওভেনটা বন্ধ করে দিলাম। সুইচটা দিয়ে দেওয়া হলো, দেখেছো ঘুরছে, তার মানে রেডি হচ্ছে। বেশিক্ষণ লাগে না, রেডি আমার পিৎজা। সোনা বানিয়েছে কত সুন্দর, বাপরে বাপ সোনা, এ কি বানিয়েছো তুমি। তাহলে বন্ধুরা দেখো, দেখে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা সোনার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু, বাচ্চা মানুষ। আর তোমরা এইভাবে খেয়ে কমেন্টস করে ওকে জানাবে, ও তাহলে ভীষণ খুশি হবে। তাহলে প্রতিদিনের মতো আজকেও এখানে রাখছি। সকলে ভালো থাকো। আজকের মতো এখানে টাটা।